এখন আপনারা বলতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। মানে আমারটা আমি খেয়াল করতেছি, একটু চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। কেন? চোখ বন্ধ করে দেখেন আপনার গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। কোনো কিছু না করলে ওই কয়টার উপর আপনার রাখালি করা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কোন না? আপনার বউ কি করতেছে খেয়াল করছেন? নিজের বউয়ের দিকে খেয়াল নাই, ভাবির দিকে খেয়াল হবে, তাই না? পরের বউ ভালো লাগে আর নিজের সন্তান ভালো লাগে। পরের বউ কিন্তু খুব ভালো, এটা পরের ওরে বাবারে কি সাইজ রে, তোর বাড়িতে আল্লাহ দিলে দিয়েছে, চাই থেকে দেখছু। অন্য কোন মেয়ের দিকে তাকান যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার নজরকে নিচের দিকে করো, আর বাড়ির যখন ঢুকবা তখন নজর নিচে রাখবা না, নিজের বিবির দিকে তাকায়া বিবির দুই ভুরুর মাঝখানে গোপনে যেখানে কেউ নাই সেই জায়গায়, আবার প্রকাশ্যে মারা চলবে না, গোপনে যদি একটা চুমা দিবার পারো তোমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়া দিবে। আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর আমাদের তো কোনো ওয়াজ করতেছে না, এখন শুরু হয়ে গেল। মায়ের একটু খেয়াল করে শুনবেন না, আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাত্রে দুই কম্বল খবরদার নিবেন না। আর মরদ মানুষ বেশি বাদাম খাবেন না। বাদাম খায়া যদি ঘুমের ঘরে একটা কাম সারেন, আর কতগুলা মেয়ে মানুষ আছে মুখে চোখে ল্যাপ দিয়ে ঘুম পাড়ে, ওই বার হয়ে বলবে তোর মহারণা মাফ করে দিলাম, ল্যাপ পাল্টা, জোরে ঘন ঠিক কিনা? হাসতেছেন কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রীর মহব্বত বেশি করবার গেলে শীতকাল বেশি সময় থাকা দরকার, জোরে কোন ঠিক না? গরমের দিনে খালি কুনিও মারে কাঁচা ইস্কারে গরম লাগে। আর শীতের রাতে যত চাপা ধরবেন, একে ল্যাপের মজা, দুই স্বামী স্ত্রীর মজা। সুবহানাল্লাহ। গোসল করতে যদি সমস্যা হয় তাহলে রাতের বেলা ডিউটি না করে দিনের বেলা ওভার ডিউটি করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিবেন। আপনার বাড়িতে 22 বছর একটা আড়া আছে, আড়া মানে আপনার ছেলে। আপনি খেয়াল করে দেখেন তো আপনার ছেলেটা কোন পোশাক পরে, আপনার ছেলে কিভাবে চলে। আপনার ছেলে যে পোশাক পরছে এই পোশাকটা কি মুসলমানের পোশাক না বেঈমানের পোশাক? আপনার ছেলে মাথার চুলের কাটিং করছে, এই কাটিংকে মুসলমানের কাটিং না খ্রিস্টানের কাটিং। কাটিংয়ের নাম দিছে মেসি কাটিং। ধরে কোন কি কাটিং? আপনার মেয়েটা 17 বছরের, 18 বছর না হলে বাংলাদেশে বিয়ে দিবার পারবেন না। কিন্তু বিয়ার আগেই যদি আপনার মেয়ে প্রেম করে তাহলে আপনি কি করবেন? এই জন্যে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে। পুরুষ মানুষের টাকনো ঢাকা হলো হারাম, আর মেয়ে মানুষের টাকনো বের করা হলো হারাম। কিন্তু আপনার মেয়ে টাকনোর উপর 4 আঙ্গুল একটা প্লাস উপরে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘরে অন্য বুকের উপর না দিয়ে গলার মাফলা বানাইছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? নবী মেয়ের দিকে খেয়াল করছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে না ঢুকে নবী বারান্দায়, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়া দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কাঁদেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের
মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা আপনি যেই ছুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই ছুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, এই ছুরি যত্ন করে রাইখা দিব বা সেই দিন পর্যন্ত। একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। মা ফাতেমা এমন পর্দানিশী, সুবহানাল্লাহ না কেন, যার কারণে তার ডিগ্রি কি? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদেরকে শোনাইতেছে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যেই ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, রাতের অন্ধকারে পর্দায় তাকে দাফন করা হলো, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর, সেই নতুন কবর গেল কোন জায়গায়? হযরত আলী বলতেছে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? আল্লাহ ডাকতে বলে, আলী রে, ফাতেমার পর্দাকে কবুল করে ফাতেমার কবরটাকে জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত গোপন করে দিলাম। মায়েরা রে, যারা পর্দার অন্তর আছেন, শুধু পর্দার অন্তরালে থাকলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখিনি তো, এই জন্যে ভাই 3 বার দেখছি রে। আমি সামনে আসবো কোন দুঃখে? আমি বারান্দার নামাজ পড়ি, আজকে বিপদে পড়াচ্ছি। ওসমান বলে, কি বিপদ? দেখার জন্য যাচ্ছি ভাই। ওসমান গনি বলে, দেখতে পাবে? রাখাল কি পাগল, আমার চোখ ভালো আছে, দেখবো না ওনাকে। ওসমান গনি বলতেছে, আমিও তো দেখার জন্যে কয়েক বছর হলে আসতেছি, এখন পর্যন্ত দেখবার পাইনি। রাখাল বলতেছে, আমার দিকে ভালো করে তাকান তো দেখি। ওসমান গনি তাকাচ্ছে, রাখাল বলে, চোখের মুনি তো ঠিকই আছে রে, তাহলে কয়েক বছর হলে দেখবার পাননি? রাখাল বলতেছে, তাহলে আপনার চোখের মধ্যে দোষ আছে, আপনি আমার হাত ধরেন। ওসমানক বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখে দেবো। যেই কয়েছে আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখাবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। ওসমান কয়, আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখবার পাইনি, আল্লাহ আজকে ইও দেখবি, আমাকেও দেখাবে। আপনারা বলেন তো, ই কি দেখবার চায়? উমরও দেখবার চায়, আর ওসমান গনি কাক দেখবার চায়? দুইজনের দেখাই হলো দুই রকম। যখন কিছুক্ষণ পরে জামাতের সময় যেই মাত্র শুরু হবে, এমন সময় একজন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে ঢুকেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, রাখাল খালি বারবার এইরকম। ওসমান কয়, কে রে, আর আমি হাত ধরে আছি, ইও দেখবি, আমাকেও দেখাবিতে, এরকম সালু ভালো করে আকামত দেয়। যে মুয়াজ্জিন কইছে কত কামাতে সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে, এই জন্য তো তুই কানা, দেখবার আসে তুই দেখবার পাস না। আরে কি জন্য লোকমা দিলাম মিয়া, তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী আছিল, আর ধৈর্য ধরে পারেন, সামনে এসে রাখালের হাত হ্যাঁচকা দেটান, কার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস? কারে কানা কানা বলে তিরস্কার করিস? এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি ভিতরে কাউকে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি।
সাহাবী চোখের পানি বের করে বলে, পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে। এই জন্যই বারান্দাত নামাজ পড়ি রে, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো। সামনে কাতার আদায় করলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, সেই মানুষটি হলেন হযরত ওমর। আজকে বারান্দা থেকে সামনে কাতার আসার কারণ হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখতে চাই। কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে দেখতে পাই, তাহলে বলো তোমরা আমার লোকমা ছাড়া তো কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সমস্ত সাহাবেরা কান্দে। রাখাল কয়, আরে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। যেই বলেছে তিনি হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের মধ্যে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আরে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, এটা পাগলা কি গো? আমি আপনার তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমরকে এক টানে রাখালকে বুকের মধ্যে নেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা কি দেখতেছি যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে ভণ্ড মুনাফিক কইছে, আপনি তাকে বুকের মধ্যে চাইবা ধরেন। ওমর ফারুক বলেন, এটা কিছুই না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের মুজিজা। আমরা যারা এই কোরআনকে ভালোবাসি, এই কোরআনের পক্ষে আজীবন থাকতে চাই, কোরআন মোতাবেক চলার চেষ্টা করতে চাই, কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা হাত নামান। যারা কোরআনকে ভালোবাসি, দুই হাত তুলে আল্লাহকে দেখালাম। আপনাদের কাছে এই কোরআনের মাহফিলের জন্য চাদর যাবে, ব্যাগ যাবে। আমার মোনাজাতের পরে এশার নামাজ হবে। এশার নামাজের পরেই আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আলহাজ হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, বগুড়া জেলার গৌরব, সবাই তাকে চেনে। হ্যাঁ, অনেক বড় মানের একজন আলেম, এই মাদ্রাসার অধ্যাপক। আব্দুল সালাম আমার ছোট ভাই, আপনাদের সামনে ধারাবাহিকভাবে তাফসির করবেন। এছাড়াও আরও বক্তা আছে, কারি মাওলানা মোহাম্মদ খন্দকারী ইতাসাম বিল্লাহ, তারপরে আর একজন আছে মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব, ওরে বাবা, আর একজন আছে হযরত মাওলানা জয়নুল আবেদিন। অসংখ্য বক্তা আছে এবং লাস্টে পেশাল তাবারক আছে। আপনারা এই ভাঙ্গা গলার আসলে উঠে দেন, তার মানে হ্যাঁ হ্যাঁ, সবাই বসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। জন্মগতভাবে মুসলমান, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আল্লাহ একটা বেকায়দা করে রাখছে। সে বেকায়দা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। এটাই তো বেকায়দা। যারা জন্মগত মুসলমান হলাম, তারা যদি আল্লাহ বলতো মুসলমান জন্ম নিলেই মুসলমান হয়ে মরবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে মরতে গেলে কিছু করণীয় আছে, জোরে কোন ঠিক কিনা? সেই করণীয়টা
আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূলের সবচাইতে গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মসজিদে নববীতে যাচ্ছেন। মসজিদ নববীর দরজায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু ভিতর দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বসে আছেন। শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর দুই উরুর উপরে দুইটা নাতি বসে খেলা করতেছে। নবীর দুইজন নাতি ছিল। আপনার নাম জানেন? কি নাম? হ্যাঁ, এখনকার যুবকেরা তো নাম জানে মেসি নেইমার। প্রত্যেকটা যুবকের জিকির হয় তুই মেসি আমি নেইমার। অথচ সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজন হলো হাসান আর একজনের নাম কি? হোসাইন। তো হাসান একটু বড়, তো নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। হোসাইন একটু ছোট, নবীর দাড়ি ধরে মারে টান। এক নাতি টুপি খুলে ফেলে দেয় আর এক নাতি দাড়ি ধরে টান মারে। আবু বকর রাদিয়াল্লাহু বাহির থেকে দেখতেছে, নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আমাদের মতন নানাকে নাতি যদি এইরকম বিরক্ত করে আমরা আদর করব? কথা কন না কেন? আমরা কি আদর করব না তাড়া মারবো? এই কথা বলবো কি বলবো না? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী বিরক্ত না হয়ে দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। যারা প্রকৃত মুসলমান হবে তারা অন্য কোনো দিকে না তাকায়া সরাসরি তাকায় থাকবে কোন দিকে? আপনারা কোন দিকে তাকান? চারিদিকে না উপর দিকে? চারিদিকে বেশি তাকায়। মুসলমান যারা হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে তারা উপরওয়ালা আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তাদের খেয়াল থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বহু খেয়াল, এই বেশি খেয়াল করার কারণে আমাদের ইমানের অবস্থা শেষ। আমরা আগে চারিদিকে তাকাই, আগে চারিদিকে এরকম দেখি, বক্তারাও দেখি যে হক কথা বলার পরিবেশ আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি টাড়ি র্যাবের গাড়ি টাড়ি আছে কিনা। পুলিশ ধরার টেনশন করি, আজরাইল ধরার চিন্তা করি না। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ বলেন না? কয় নম্বর? নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? সবাইকে বলা লাগবে। বাবা হিসাবে কয় নম্বর? বাবা। স্বামী হিসাবে? পিটন খাওয়ার দিক দিয়ে, পিটন দেওয়ার দিক দিয়ে? পিটন দেয়নি। দেখছেন একজন বলতেছে মার খাওয়ার ইতিহাস আছে, কিন্তু মারার তো ইতিহাস নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথমে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল। সমস্ত তাফসীর কারক বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী তার জীবনে, অর্থাৎ মদিনার জীবনে, মাদানী জীবনে 10 বছরে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। সেনাপতি কি? তসবিলিয়া সেনাপতি। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, সাহাবীরা তাকায় আছে দেখে নবী কি করেন। নবী ঘর থেকে বাইর হলেন সৈনিকের পোশাক পরে। সবাই তাকায় দেখে নবীর মাথায় টুপি নাই, নবীর মাথায় হেলমেট। আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কোমরের পেটে একটু টাইট করে দাও। হযরত আলী নবীর কোমরের বেল্ট যখন টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী,
রাসূল বললেন, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে কি, যেই দিকটা যাবেন আমাদের নবীর উপরে কেউ নেই। এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন চাও তাহলে দুনিয়ার কোনো পানসা নেতার পিছনে না ঘুরে আসল নেতা হিসাবে রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করে না। এই জন্যে সবাইকে বলতে হবে আমার নেতা তোমার নেতা। সবাই বললেন বিশ্ব নবী আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আমরা ফুলের সাথে নবীর তুলনা করব না, ফুলের মতো বলবো না, আমরা বলবো ফুলের চাইতেও। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর দরজায় গিয়ে বলে, আবু বকর ভাই আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছেন কেন, জানতে চাই। আবু বকর বলে, ওমর একটাবার ভিতর দিকে নজর করো। হযরত ওমর ভিতর দিকে নজর করে দেখতে পায় এক নাতি টুপি খুলে ফেলে দিচ্ছে, আর এক নাতি দাড়ি ধরে টান মারতেছে। এক নাতি কি করতেছে, টুপি খুলে ফেলে দেয়, বারবার দেয়, নবী টুপি মাথা দেয়, আবার দৌড়ে এসে ফেলে দেয়। ওমর ফারুক বলতেছে, এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে খুব কষ্ট দেয়। যে হযরত ওমর বলেছে এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ওমর যেই কথা একবার উচ্চারণ করেছো এই কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক চমকে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু হঠাৎ গরম কেন? একবার বলেছো, দ্বিতীয়বার আর? কারণ তুমি যাদেরকে বেয়াদব বলতেছো তুমি তাদেরকে চিনোই না। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই দুই পুস্কার আমি চিনব না কেন? এরা হলো আলিয়া আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরও পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এদের আর কি পরিচয় আমার তো জানা নাই। আবু বকর বলে, ওমর কত বছর বয়স ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? আপনারা বলেন তো, ওমর ফারুক ঈমান গ্রহণ করার আগে কি ছিল? খালি কাফের। ওমর ফারুক কি সাধারণ কাফের? নবী সবসময় দুইজন ক্যাডারের জন্য দোয়া করতেন, নেতার জন্য আর ক্যাডারের জন্য। নাম দুইজনের ওমর, একটা হলো ওমর ইবনুল খাত্তাব আর একটা হলো ওমর ইবনুল হেশাম। ওমর ইবনুল হেশাম যাকে আমরা আবু জেহেল বলি, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব যেটা ইসলামের জাগরণ সৃষ্টিকারী অর্ধ পৃথিবীর খলিফা। দরকান সুবহানাল্লাহ। নবী দুই উমরকে নিয়ে দোয়া করতে, আল্লাহ এই দুই উমর যদি কলেমা গ্রহণ করে তাহলে আমার আর কোনো টেনশন নেই। একটা হলো নেতা আর একটা হলো ক্যাডার। একটা কি আবু জেহেল কি নেতা আর উমর হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতা আর ক্যাডাররা যদি কোরআনের পক্ষের মানুষ হয় তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হতে বেশি দেরি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মতো নরম সরম মানুষ, গরিব মানুষের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করি, জায়েদ খানের মতন একটা ওয়াসল নায়ক হামাকরক শালাক হয়। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা উমরের ব্যাপারে দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। খান তাহলে ঈমান গ্রহণ করার আগে 27 বছর তুমি কুফরি করেছো। আবু বকর বলে, ঈমান গ্রহণ করার আগে 35 বছর আমি কাফের ছিলাম। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো
এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন, আপনারা কি এই চিন্তা কোনোদিন করছেন? হিন্দুর ঘরে জন্ম নিলে, বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিলে আজকে কোরআনের মাহফিলে আমাদের জন্য আসা সম্ভব হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে কোরআন মানি বা না মানি, অন্তত আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই রজব মাসে আরশে নিয়ে গেছিলেন। কোথায় নিয়ে গেছিলেন? আরশে নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাত দেখার জন্য ঢুকলেন, এমন সময় জিবরিল আমিন বলতেছে, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি চালাকি করে আর যদি জান্নাত থেকে বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ দুনিয়াতে গিয়ে তো আপনার শান্তি নেই, দুনিয়াতে খালি কষ্ট। আপনারা বলেন তো, নবী দুনিয়াতে কি খুব শান্তি আছে? শান্তির চাইতে কষ্টই বেশি। তো আপনি খামাখা দুনিয়াতে কেন যাবেন? যে দুনিয়াতে তাইফের ময়দান আপনাকে পাথর মারছে, যেই দুনিয়াতে আপনার চাচা আবু তালেব মারা গেছে, যেই দুনিয়াতে আপনার দরদের বউ খাদিজা আপনাকে ছেড়ে চলে গেছে, খামাখা। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। আপনারা বলেন তো, আমাদের নবী কেমন মানের নেতা? যেই নেতা জান্নাতে গেলেও হামাকের কথা বলে না, আর আমরা ভোট দিয়ে তাকে এমপি বানাই, ওই সংসদে গেলি আর হামাকের কথা মনে থাকে না। ধরে কোন কথা ঠিক না? এখন কোন নেতার পিছন থাকবেন আপনাদের সিদ্ধান্ত। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আমরা সবাই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনটা আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। যার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, এই পুচকার হাতে মোবাইল। হায় হায় রে, এই কি অবস্থা! এত ছোট্ট বাচ্চার হাতে এইরকম মোবাইল যে বাপ দিল, ওই বাপ বুঝবারই পারতেছেন না ভবিষ্যতে মালটা কি হবে, বুঝবারই পারতেছেন। আসলে সন্তানকে নষ্ট করে তার বাপ, তার মা সন্তানকে নষ্ট করে। যে বয়সে জোর করে নামাজের তালিম দেওয়া লাগবে, জোর করে নামাজ ধরা লাগবে, ওই দিকে বাপ মার কোনো খেয়াল নাই, হাতে একটা মোবাইল দিয়ে যা। এইরকম বক্তার সামনে এই পুচকে এসে মোবাইল দিয়ে ছুঁয়ে তুলতেছে, কি সাহসের রে বাপ! তো যাই হোক, যে কথা বলতেছি একটু খেয়াল করেন। হুদাল্লিল মুত্তাকিন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন। আপনারা কি এটা বিশ্বাস করেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা মুখ খুলে বলতেছেন না, এরা মরার 2 দিন আগে বোবা হবে। হ্যাঁ, আসলে মরার 2 দিন আগে সবই আছে, কিন্তু জবান নেই। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধু এই কলেমা বলে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে এখন আপনারা বলেন, মরার সময় কি জবান বন্ধ রাখবেন না খোলা রাখবেন? তো খোলা যদি রাখতে চান, তাহলে সবাইকে জবান করে বলতে হবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি
তো যদি না থাকে তাহলে এই মুহূর্তে সবাই একটা স্লোগান দেই, আল কোরআনের আলো দুই দল হলো। এক দল বলতেছে খুব আস্তে আস্তে, কারণ ধরা পড়ার ভয় আছে, সংসদে জালো আস্তে আস্তে। আর একদল বলতেছে ঘরে ঘরে জালো, কারণ ঘরে ঘরে জ্বালানোর পক্ষে আবু জেহেল। আবু জেহেল ঘরে ঘরে জ্বালানোর পক্ষে, আর উমর ফারুক ঘরে ঘরে না, সংসদেও না, সব জায়গায়। সব জায়গার মধ্যে সংসদ আছে, আছে না নাই? এই সব জায়গার মধ্যে সংসদ নাই, আছে। তাহলে খামাখা সংসদের কথা বলে আপনারা ওদের শত্রু হবেন কেন? ওরা সংসদে ইচ্ছা মতো মাহিয়া মাহিক নিয়ে যাবার চাইছিল, মমতাজ পাগলিও যাবার চাইছিল, হাতানলক ইনু মিনু সব যাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা সংসদকে আড্ডাখানা বানাবে। সেই সংসদে আল্লাহর কোরআনের কথা বললে ওদের কলজার মধ্যে আগুন জ্বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ডাইরেক্ট মার দেব না, আমরা হেকমতে মার দেব। জোরে কোন কথা ঠিক কিনা? এই মার হবি, সাউন্ড হবি না। হ্যাঁ, এই জন্য আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আচ্ছা, ওই যে ভাইগুলো যে দাঁড়ায় আছে, ওর কি বসার জায়গা হচ্ছে না? বসেন, সবাই বসেন। এখন আসেন, আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? পাইকার হারে সবাই মুমিন না। এখানে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতেছেন। যারা প্রকৃত মুমিন হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা কোন জিকির? এটা কোন জিকির? এটা হলো দয়াল বাবার জিকির। ইজা যুকিরাল্লাহ কার জিকির? এখানে যুকিরাল্লাহ, আল্লাহ। এই জিকির বলতে সমস্ত তাফসীর কারক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা জিকির যেই জিকিরকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। আমাদের বাংলাদেশে আল্লাহর জিকিরের নামে বহু বাবার জিকির চলতেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আজকে আবার কয়েক তরিকার জিকির আছে, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদরিয়া। এত তরিকা নাই, তরিকা একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে তোমাদেরকে তরিকা বানানোর কোনো পারমিশন ইসলাম দেয়নি। জোরে কোন কথা ঠিক না? হাজার তরিকা কি ফাজলামো। এখানে জিকিরের কথা বলা হচ্ছে, জিকির করলে অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়। সেই জিকির হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জিকির, সেই জিকির যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির নামক কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তার ঈমানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এখানে তেলাওয়াত মানে কি? এখানে তেলাওয়াত মানে আমাদের জানতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই,
আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কলিমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে স্বাধীনতার সময় অনেক হিন্দুরা বাংলাদেশে কলমা পড়ছে, পাকিস্তানের আর্মি দেখলে কলমার জিকির করছে, কিন্তু দেশটা যখন স্বাধীন হলো ওই হিন্দুরা আর কলমার উপর নাই। তার মানে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? শুধু মুখে মুখে কোরআন পড়লে হবে না। আজকে বাংলাদেশে প্রতি অক্ষরে 10টা করে নেকি মারে ঝাঁকি। যে শালা সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে উই মরে গেছে, আর ওর রুহের মাগফিরাতে কোরআন খতম চলতেছে। আপনারা বলেন যে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, মরার পরে তার জান্নাত পাওয়ার জন্য আমরা কোরআনের খতম দিয়া দোয়া করতেছি রব্বানা যালামনা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো, ওই শরীফকে শরীফা বানাবার জন্য উপন্যাস লিখলো। জোরে কোন ঠিক কিনা? এই শালা নাস্তিকের বাচ্চারা যখন বাংলাদেশে মরে, আমাদের মতন কিছু হুজুর, সব হুজুর না, কিছু হুজুর আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে, ওইটাতে নাস্তিকি ভাই রে। কি যে ব্যক্তি চিহ্নিত নামাজে সারা জীবন নামাজ পড়ে নাই, আজান দিলে ঘাড় কাত করে বাড়িতে গেছে, ওই শালা মরলে কতকগুলো নামাজি যায় তার জানাজা করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? কুত্তার চাইতো জঘন্য। কুত্তা মরলে যেরকম কোন জানাজা করি না, গোসল করায় না, কাফন পরায় না, একটা বেনামাজি বললে কুত্তার চাইতো জঘন্য। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও জানোয়ার চাইতো খারাপ। ও পাঁচ দড়ি লাগে টেনে নিয়ে দেয় পুতাঠো। একটা বেনামাজিক যদি নামাজের পুতপার পারে, বাংলাদেশে আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না। জোরে কোনো কথা ঠিক না? মরে গেছে শালা বেনামাজি, লা সালাতা লা ঈমানা, তার নামাজ নেই, তার ঈমান নেই, ওর আবার জানাজা কি? সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো। কোরআনের যারা হক কথা বলে তাদেরকে ধরে ধরে জেলখানা ঢুকালো, আর আজকে এই শালা নাস্তিক মরছে তার জন্য দোয়া করতেছে। কিসের দোয়া? এ কোরআনকে দোয়ার কিতাব, প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। যারা কোরআন পড়বে, যে কোরআন পড়বে আল্লাহ তারই আমল নামায় 10টা করে নেকি দিবে। পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তো তাহলে আপনি আবার কেমন করে চালান দিচ্ছেন যে আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয়, যাই মরে গেছে তার আমল নামাত দাও, চালান কিভাবে দিচ্ছেন? কারণ পড়াও শেষ, লেখাও শেষ। তার মানে বোঝা গেল একই সওয়াবকে আল্লাহ 2বার দিবি। এই জন্যে এগুলো ভুয়া, এগুলো সব ভুয়া। এখন অরিজিনাল কথা হলো এই কোরআনকে যে আল্লাহ জিকির হিসাবে নাজিল করলেন, যেই কোরআনকে আল্লাহ নিজেই নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করবেন, সেই কোরআনকে তেলাওয়াত করলে আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিবে। এই তেলাওয়াত মানে কোরআন পড়া না, এই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা না করেন তাহলে ঈমান বাড়বে কেমনে? কোরআন মোতাবেক যখন মানুষ চলে তার ঈমানটা কোন পর্যায়ে যায়? ছোট্ট একটা কথা বলি, আপনার মনোযোগ দিয়ে শোনেন।